বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি আমার বাগানের একটি গুটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এই গাছটিতে প্রচুর ফুল আসা শুরু হয়েছে। তো আমি এই গাছটির পরিচর্যা করব। কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন, এটি আমার বাগানের একটি খুঁটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। প্রচুর ফুল আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন ফুলগুলো এখনো ফোটেনি। তো ফোটার আগে আমাদেরকে পরিচর্যা করতে হবে। তো আজকে আমি বিভিন্ন ধরনের রোগ পোকা এবং তার প্রতিকার এবং কি সমস্ত সার আমরা প্রয়োগ করতে পারবো তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে সমস্ত রোগ পোকার আক্রমণ হয় পেয়ারা গাছে, তার মধ্যে প্রধান হলো যেমন অ্যানথ্রাকনোজের আক্রমণ। এই অ্যানথ্রাকনোজটি একটি ছত্রাক। এটি পাতায়, ফুলে ও ফলের মধ্যে আক্রমণ করে তারপর বাদামি ও কালো দাগ করে ফেলে। ফুলের মধ্যে আক্রমণ করলে ফুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যায়। তারপর আমাদের ফোমোফোসিস ব্লাইট, যেটাকে আগামোরা বা ডাইব্যাক বলা হয়, এটিও একটু ছত্রাক রোগ। তারপর কাণ্ডপচা রোগ। তারপর এই সমস্ত রোগের জন্য আমাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যেমন কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। তারপর পাতা পোড়া ও হলুদ হওয়া, আগামোড়া বা শুকিয়ে যায় আগা, তার জন্য আমাদেরকে সুষম সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত সেচ প্রদান করতে হবে। তো আমি প্রথমে গাছের গোড়াটি খুঁচিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন, আপনাদের গাছ যদি টবে থাকে আপনারা খুঁচিয়ে নেবেন, মাটিতে থাকলে খুঁচিয়ে নেবেন। তারপর সুষম সার প্রয়োগ করতে হবে, কারণ পেয়ারা গাছে ফুল আসার পর খাদ্যের চাহিদা অনেক বেড়ে যায়। সেই জন্য আমাদেরকে 1 মাস অন্তর অন্তরে বা 1.5 মাস অন্তর অন্তরে আমাদেরকে খাদ্য বা সার প্রদান করতে হয়, প্রয়োগ করতে হয়। তো সেই জন্য আমি 1 কেজির মতো কম্পোস্ট সার নিয়েছি। তো এটি আমি প্রথমে দিয়ে দিব। তো আপনারা এর পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করতে পারেন 1 কেজির মতো। বা গাছের সাইজ যদি আরও বড় হয়ে থাকে তাহলে আপনারা সাইজ অনুযায়ী প্রয়োগ করবেন। আমার এই গাছটি ছোট, সেই জন্য আমি 1 কেজির মতো দিয়ে দিচ্ছি। তো এর থেকে যদি বড় হয় একটু গাছ তাহলে 2 কেজি, তারপরে আরও বড় হলে 3 কেজি, এইভাবে আপনারা প্রয়োগ করবেন। তো যেহেতু মাটিতে গাছটি আমার শিকড়গুলো অনেক দূরে দূরে গিয়েছে, তো সেই জন্য আমি 1 ফুট রেডিয়াসের মধ্যে আমি খুঁচিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা খুঁচিয়ে নেবেন। তো তারপর আমি প্রয়োগ করব এখন অর্গানিক পটাশ সার। এটি গাছে গোড়ায় প্রয়োগ করলে গাছের শক্তিকে বাড়ায় এবং ফুল ফল আসার দ্রুত গতিতে বৃদ্ধি করে। তো এটি 1 মুঠো দিয়ে দিচ্ছি আমি অর্গানিক পটাশ। তো এইভাবে আপনারাও প্রয়োগ করবেন। 1 মুঠো দিলাম। তারপর আমি এখন দিয়ে দেব রক ফসফেট। এটি পাউডার ফর্মে থাকে। এটি আমি 1 মুঠোর থেকে অল্প কম দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, এটি এইভাবে প্রয়োগ করবেন। এটিও গাছের ফুল ফল আসাকে বৃদ্ধি ঘটায়। এই সারগুলো আপনারা সবসময় জৈব সার প্রয়োগ করার চেষ্টা করবেন, তাতে করে আমাদের গাছ খুব স্বাস্থ্যবান থাকে, গাছের কোনো ক্ষতি হয় না। তারপর আমি 1/2 মুঠো
সি সিক্রেট বা সিউইড নিতেছি। এটি আমি এখন গাছে প্রয়োগ করব গাছের গোড়ায়, কারণ এর মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। একটা গাছের জন্য যত প্রয়োজন সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। তো বন্ধুরা, এভাবে আপনারাও একটি মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে দিবেন যখন আপনাদের গাছে ফুল চলে আসবে। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি বনমিল। সব ধরনের উপাদানই থাকে এর মধ্যে, বিশেষ করে পটাশটি বেশি থাকে এবং ক্যালসিয়াম, কারণ ক্যালসিয়াম তারপর পটাশ এগুলো পেয়ারা গাছের জন্য খুব প্রয়োজন। তো এভাবে আপনারাও দিয়ে দিবেন। এই সমস্ত সুষম সার প্রয়োগ করবেন গাছের গোড়ায় ফুল আসার পর। তারপর আমাদেরকে 1 থেকে 1.5 মাস পর আবার প্রয়োগ করতে হবে। যতদিন পর্যন্ত ফল হারভেস্টিং না করবেন এভাবে আপনারা সার প্রয়োগ করে যাবেন, কারণ পেয়ারা গাছে ফুল ফল আসার পর সারের চাহিদা বেশি হয়ে যায়। তো সেই জন্য আমাদেরকে সার প্রয়োগ করতে হয়। তো এইভাবে আমি মাটির সঙ্গে সারগুলো মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখন আমি আবার পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করে দেব, কারণ পর্যাপ্ত পরিমাণে জল যদি প্রয়োগ না করেন গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে আপনাদের গাছের যে সমস্ত পাতাগুলো হচ্ছে সেই সমস্ত পাতা পুড়া যাবে। সেই জন্য সেচ নিয়মিত প্রদান করবেন। তারপর যে সমস্ত ছত্রাক এই গাছের মধ্যে আক্রমণ করে, আগে বলেছি আমি, সেই সমস্ত ছত্রাকের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবে ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক বা কপার অক্সিক্লোরাইডের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন। আমি ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকটি নিয়ে নিতেছি। এটি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। আমি এখানে 10 গ্রাম নিয়ে নিচ্ছি, 5 লিটার জল আছে আমার। তো এভাবে আপনারাও নিয়ে নেবেন যে কোনো একটি ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের, না হলে আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে নেবেন, নিয়ে তারপর গাছে প্রয়োগ করবেন। তারপর আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে, কারণ ভালোভাবে না মিশালে ভালো হবে না। তারপর এখন আমি গাছে স্প্রে করে দিতেছি ভালোভাবে, কারণ এই ছত্রাকনাশকটি স্প্রে করার পর আমাদের ফুলের মধ্যে, আগার মধ্যে, কাণ্ডের মধ্যে সমস্ত জায়গায় একটি প্রলেপের সৃষ্টি করবে বা লেয়ারের সৃষ্টি করবে। এই লেয়ারটি যে সমস্ত ছত্রাক আমাদের এই ফুলগুলোর মধ্যে, তারপর পাতার মধ্যে, কাণ্ডের মধ্যে আক্রমণ করবে, তখন আর আক্রমণ করতে দিবে না, বাধা দিবে। তো সেই সমস্ত ছত্রাক আর আক্রমণ করতে পারবে না, ফলে আমাদের গাছের মধ্যে প্রচুর ফলন হবে বা গাছের কোনো ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে স্প্রে করে দিতেছি এই ছত্রাকনাশকটি। তো আপনারা ওইভাবে স্প্রে করবেন। তারপর 1 থেকে 1.5 ঘন্টা পর একটি কীটনাশক আমি প্রয়োগ করতেছি। এটি আমি নিয়ে নিচ্ছি সাইপারমেথ্রিন গ্রুপের 10EC। তো আপনারা এইভাবে সাইপারমেথ্রিন গ্রুপের 10EC বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিয়ে নিতে পারেন। অ্যাডমায়ার আছে বা বিভিন্ন ধরনের আছে। তো আমি এটি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারাও যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করবেন, কারণ অনেক ধরনের কীট আমাদের এই গাছের মধ্যে আক্রমণ করে। তো সেই সমস্ত কীটকে কাছে চাপতে দিবে না গাছে। তো এইভাবে আমি এখানে 10 ml নিয়ে নিচ্ছি। তারপর আমার গাছে আমি স্প্রে করে দেব। তো এইভাবে আপনারাও স্প্রে করবেন, দেখতে পাবেন আপনাদের গাছ সুস্থ থাকবে এবং অনেক ফলন পাবেন আপনারা। আমার নেওয়া হয়ে গেল, এখন আমি গাছে স্প্রে করে দিতেছি সমস্ত জায়গাগুলোর মধ্যে।
তো এভাবে আপনারাও স্প্রে করে দিবেন, যাতে করে আমাদের গাছগুলো সুস্থ থাকে এবং ছত্রাক এবং কীটের আক্রমণ থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এইভাবে যত্ন করে যান। আপনাদের প্রত্যেকটি গাছ সুস্থ সবল থাকবে এবং ফলন পাবেন অনেক। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।